আমার চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর দেখতেই পাচ্ছ, ভাবছো তোমরা সকাল সকাল আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সেটা সবই জানতে পারবে। আগে বেরোই তারপর জানতে পারবে। আর সকালবেলা একটু পান্তা ভাত ছিল, কালকের বড়া ভেজে খেলাম। আর মটর ছিল, রবিবার দিনে একটু মটরটা বেশি সিদ্ধ হয়ে গেছিলো, অল্প একটু ছিল, সেটা আলু দিয়ে তরকারি করেছি, সবাই সেটা রুটি দিয়ে খেলো। আর পান্তা ভাত আমি আর দাদা দুজনে বড়া ভেজে পান্তা ভাত খেয়েছি, কারণ বেরোবো কখন আসবো জানি না। আর এই যে দেখতে পাচ্ছ আর একজনকে খালি গায়ে শুয়ে রয়েছে, গরম। তো চলো, এক ঘর পড়ে রয়েছে কিন্তু যেতেই হবে, হঠাৎ করে ঠিক হলো যেতেই হবে। তো সেই কারণে যাচ্ছি। আর এই যে নিচে ঘরদোর কী অবস্থা, আজকে হয়তো আর ঘরদোর মোছাও হবে না, দেখা যাক কী হয়। তো চলো, সাথে থাকো, দেখতে থাকো। আর আমার এই চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে দিও। তো চলো, বাইরে প্রচণ্ড রোদ দেখতেই পাচ্ছ, সেটা নিয়ে নতুন করে কিছু বলার নেই। এই যে প্রচণ্ড রোদ, কিন্তু এই রোদেই বেরিয়ে যেতে হবে, কারণ যেখানে যাচ্ছি সেটা 12:30টার মধ্যে সেখানে আমাকে পৌঁছতে হবে। তো দেখতেই পাচ্ছ, আমি তখন ট্রেনিতে গিয়ে বসেছিলাম, আর এতটা কষ্ট করলাম আমার শরীরে যে আমি বেশি করে কথা বলতে পারছিলাম না, হাঁপিয়ে যাচ্ছিলাম। আর এখানে গাইনিক ডাক্তার দেখাবো বলে নাম লিখিয়ে বসেছিলাম। ডাক্তার তো এসছে অনেক লেট, ডাক্তার দেখাতে আমি বসেছিলাম। ভালো করে আমার কথার আওয়াজ মানে বুঝতে পারবে না, আমি ওখানে ভিডিওটা করেছিলাম হয়তো কী বলে ভালো করে বোঝা যাচ্ছে না। আমার শরীরে প্রচণ্ড কষ্ট হচ্ছিলো, তার মধ্যে এই রোদের মধ্যে যাওয়া, যেতেই হতো, কারণ আমার শরীর প্রচণ্ড খারাপ কদিন ধরে, এবং এর আগে থেকেই আমার খারাপ চলছিল। কিন্তু আমি সেভাবে ভিডিও করি বলে না বলে বলিনি বা যে গ্রাহ্য করিনি। আর দেখতে পাচ্ছ এখানে অনেক পেশেন্ট বসে রয়েছে, এবং এখানে এই যে এরাও বসে রয়েছে আমার এই যে পেছনের সামনের দিকে, ওখানে নাম লেখা হচ্ছে, সবার নাম সবই শেয়ার করে নাম লিখেছিল। ডাক্তার আসেনি, সব কিছু বসে আছি। এখন ডাক্তার 12টার সময় আসবে, তারপর একটা নাগাদ আমরা উপরে গেলাম, ওটিতে ডাক্তার খুঁজেই গেছে হচ্ছে গাইনোকোলজিস্ট। আবার কিন্তু আমার জায়গায় জানার প্রবলেম, সে কারণে উনি দেখেছে। তো উনি দেখে অনেক আমার ইউরিনের জায়গায় খুব প্রবলেম। এই দেখো আমি বসে রয়েছি, কিন্তু আমার সাউন্ড তোমরা ভালো করে শুনতেই পাবে না, কারণ ওখানে প্রচণ্ড আওয়াজ হচ্ছিল। এমনি পিন আপ সাইলেন্ট ছিল, আর ভালো একভাবে বসে থাকতে আর ভালো লাগছিল না। ভাবছি কখন আসবে ডাক্তার, আর আমাকে ডাকবে, আর আমি দেখি বাড়ি চলে আসবো, কারণ বাড়ির দিকে মন ছিল, হয়ে যাচ্ছিলাম। আর বারবার ফোনটা দিকে দেখছিলাম, ভাবছিলাম যে কখন হবে, আমার কখন হবে বুঝতে পারছিলাম না। তারই মাঝখানে ক্যামেরাটা বন্ধ করে দিলাম। আসলে মাথাটাই আমার মানে কাজ করছিল না, এমন অবস্থা হয়েছে। সো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ আমি বাড়ি চলে এসেছি। আমি এই মাত্র এলাম, এসে স্নান করে ভাত নিয়ে বসেছি, সব সবজি দিয়ে ভাত খাচ্ছি। সব সবজি দিয়ে মাছের ঝোল করেছে, সেটা দিয়ে পটল, পেঁপে, ডাঁটা। আর ওখানে আর্জেন্ট দুটো টেস্ট হলো, যেটা হচ্ছে ইউএসজি, আর একটা হচ্ছে ইউরিন টেস্ট। ডাক্তার বলে টেস্ট করাতে, আর অনেক ওষুধ দিয়েছে। তো টেস্ট না করানো পর্যন্ত সেই ওষুধগুলো খাওয়া যাবে না। ওটা আমি টেস্ট করিয়ে এলাম। আমি বলেছি আজকেই টেস্টগুলো করাতে হবে, এই কারণে ওয়েটটা লুজ করতে বলেছে, যেটা আমি শত চেষ্টা করলেও হয় না, ওই জন্য আজ আমি খুব খাই। তো আর এই দেখো, এখন আমি জ্যান্ত মাছ, যদিও আমি এই গরম পড়া পর থেকে জ্যান্ত মাছই খাচ্ছি। হাঁপিয়ে যাচ্ছি বলেছে, তারপর
ইউরিন টেস্ট করিয়ে ইউএসজি করে তারপর বাড়ি এলাম। 3টে বাজে এখন। আর রাতেবেলা 7টার সময় রিপোর্ট দেবে। কালকে সে রিপোর্টটা দেখবে, তাই 7টার সময় আর যাবে না। একবারে কালকে গিয়ে রিপোর্টটা দিয়ে দেখে তারপর ওষুধ নিয়ে আসবে। কি হয়েছে বুঝতে পারছি না। तो 12 বছর হয়ে গেছে। টিভিটা বন্ধ কর না এখন। ব্যস্ত করে দিচ্ছি। দয়া করে দিই, খুব হাসি হচ্ছে। আমি সেদিন বাঁচবো না, আমিও মরে যাবো। আমার কি হবে বলতো, করোনা হয়ে মরে যাবো। তখন দেখবে তোমার চোখের সামনে মরে পড়ে আছে। হ্যাঁ, এত ফালতু কথা বকিস না আসু বাপ। ভাবি বলবে আমার সাথে, আমি বুঝতে পারবো না, আমি মরতে পারবো। চলো খেয়ে নিয়ে এলাম। অনেক ঘুম থেকে উঠে অনেকক্ষণই উঠে গেছি। মাঝখানে কারেন্টও চলে গেছিলো। দিয়ে সন্ধ্যাবেলা একটু শরবত খেয়ে বাইরে পায়চারি করেছি। আর আমাকে দেখেই বুঝতে পারছো শরীরটা আমার কতটা খারাপ হচ্ছে। আর এখানে এখন ভাত বসিয়ে দিয়েছি, ডাল তরকারি গরম হয়ে গেছে, আলু ভাজবো বসিয়ে দিচ্ছি। আর সকালে আমি একটু বললেই ছিলাম রবিবার দিন মটর ছিল, সেই মটরটা সিদ্ধ একটুখানি ছিল, সেটা দিয়ে আলু দিয়ে একটু তরকারির মতন করেছিলাম, ঘুগনির মতন, সেটা আছে। তো খুব বনপাউটি দিয়ে খেতে ইচ্ছে করছে, যেহেতু ডাক্তারে বলেছে বেশি ভাত খেতে নাও, তা সেহেতু ওটা খাবো। আর কষ্ট খুবই হচ্ছে। আর বিবর্ষ গরম, দেখতেই পাচ্ছ গরম কতটা পড়েছে, কিন্তু কিছু করার নেই। তার মধ্যে সব কিছু করতে হবে। আর মনাকে যেটা বনপাউটি আনালাম ওটা খাবো। তো চলো। আর টেস্টের রিপোর্টগুলো তো বললামই আজকে দেওয়ার কথা, আজকে 7টার সময় দেওয়ার কথা ছিল, কিন্তু আমি আর আনিনি। সেটা কালকে একবারে দাদা নিয়ে ডাক্তারকে দেখিয়ে আনবে, তারপর মেডিসিন চালু হবে। কী কী ওষুধ সব কাল থেকে সেরকম ওষুধের রিপোর্ট দেখে তারপর চালু করবে। তা যেহেতু আর্জেন্ট টেস্টগুলো করতে বলেছিল, তাই টেনশান হচ্ছে যে কি হলো না হলো, আর্জেন্ট কেন বললো। তো তাও টেস্টগুলো করা হয়ে গেছে, একদিকে শান্তি, দেখা যাক কি আসে। তোমরা সবাই, আমার নিজেকে নিয়ে সত্যি আর কোনো চিন্তা নেই, নিজেকে নিয়ে কোনো ভাবনা নেই, বিশ্বাস করো। আমার যা খুশি হয়ে যাক, কিন্তু আমার কাছে কষ্ট লাগে যে আমি ওকে সবাই খুব ভালোবাসি। তো চলো
আলু ভাজার আলুটা কেটে নিই, তারপর আবার আসছি। রাতের ডিনার, সকালে আলু মটরের তরকারি, মোটা বাগান ভাত, ডাল, আলু ভাজা দিয়ে ডিম সিদ্ধ খাচ্ছে। আর আমি একটু বন পাউটি এনেছি, কারণ বারবার ভাত খেতে আমাকে না করেছে, সেই কারণে তো এটা খাচ্ছি। আর একটা সারপ্রাইজ, আর একটা জিনিস আছে যেটা তোমাদেরকে পরে দেখাবো। ওটা এখনো নেই, ওটা এখনো এসে পৌঁছায়নি, আসলে দেখাবো কি আসবে। দাদা, এই যে দাদা বল থেকে দিয়ে গেল ক্রিপসি চিকেন। সত্যি আমি এর আগে অনেক জায়গায় খেয়েছি, এরকম ড্রাই আমি কোনোদিন খাইনি, একদমই হালকা আর পরিমাণটা বেশ ভালো, আর খেতেও সত্যি খুব টেস্ট। আমি ওদের জন্য নিয়েছি, একদমই হালকার মধ্যে, কোনো তেল মশলা কোনো ব্যাপারই নেই। আর এক একটা চিকেনের পিস এই যে দেখতেই পাচ্ছেন, চিকেনটা পুরো সলিডই। উপরের যে এটা দেওয়া হচ্ছে প্রোটিনটা, ওটা খুব কমই, পাতলা, খুব টেস্টি। তো চলো টেস্ট আবার আস্তে আস্তে ভালোই খাচ্ছে। তুমি যদি আচ্ছা, আমি স্নান করে এলাম, কারণ স্নান না করলে হতো না, স্নানটা তাই করলাম। আর এসে এবার শোবো। ওই যে বাবা আর আজকে আর একজনে এসছে আমার কাছে শোবে। তো আবার এই বোতলটা ভরবি না, বড় বোতলটা ভর। তো খুব জল তেষ্টা পাচ্ছে বারবার এখন, আর এখন এবার আমি শোবো। আগে গ্লাসে জল দে, শোবো। আর বেশি বাড়ালাম না, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। যদি যার ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট করো, ভালো লাগলে। আর যারা এখনো পেজটা ফলো করনি অবশ্যই ফলো করে দিও। আর আমার শরীরটা সত্যি খুব খারাপ লাগছে। আমি তখন এই 2-3 পিস খেয়েছি, একটুখানি ছোটো ছোটো, কারণ আমার শরীর কষ্ট লাগছিলো, কিন্তু ওরা অনেক দিন কিছু খায়নি, বেশ ওর জন্যে স্পেশাল ওদের জন্যই আনা। আর একটুখানি জাস্ট খেয়েছি, আর এবং প্রচণ্ড হালকা, এত স্পাইসিও করেনি, এটাই খুব ভালো লাগলো। দাদা বৌদি এই প্রথম জিনিস দেখলাম যেটা একদমই হালকা, একদম স্পাইসি না, কোনো তেল মশলা গাদা কার নেই, কিচ্ছু না, একদম হালকা। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো যেন আমার রিপোর্টটা ভালো আসে, যেন খারাপ কিছু না ধরা পড়ে। খারাপ কিছু ধরা পড়লেও এখন আর কিছু করার নেই, সেগুলো সবই তোমাদের সাথে নেক্সটে শেয়ার করে দেবো, নেক্সট ভিডিওতে। কালকে আনবে যখন ডাক্তারকে, তো দেখাবে, ডাক্তার নিশ্চয়ই বলবে। তো চলো, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আর হ্যাঁ, আর একটা কথা বিশেষভাবে আমি বলতে চাই, আজকে আমি জেনিতে গিয়েও শুনলাম প্রচুর পেশেন্ট হিট স্ট্রোকে ভর্তি হয়েছে, এমনকি একটা 30 বছরের ছেলে হার্ট অ্যাটাক হয়েছে, সে জেনিতে আইসিইউতে ভর্তি, তার চিকিৎসা হচ্ছে না, যেহেতু তার বাবা মা বাইরে থাকে, সে এখানে থাকতো কোথাও, বা হয়তো অন্যদিকে এসব কোথায় বাড়ি ঠিক এক্স্যাক্টলি জানি না, তবে এইখানে থাকে না, বাবা মা দাদা সব ওখানে থাকে। তার দাদা আসলে, বাবা মা আসলে ট্রিটমেন্ট শুরু হবে, জাস্ট মানে ওষুধটা চলছে, মানে কোনো অপারেশনের কিছু হয়নি। এবং প্রচুর মানুষ, অল্প বয়সী মানুষরা সব হিট স্ট্রোকে জেনিতে এসে ভর্তি হয়েছে। তাই ডাক্তারও বললো খুব সাবধানে থাকতে এই রোদের মধ্যে। তাই যারা যারা আমার ভিডিওটা দেখছো, বা যারা যারা তাদের ফ্যামিলিকে বা নিজেরাও সচেতন হবে, যেন কারোর সেরকম কষ্ট না হয়, বা রোদে যতটা পারবে না যদি বেরোনোর থাকে করবে না, আর ওআরএসের জল প্রচুর পরিমাণে খাবে। তো চলো টাটা, খুব ব্যথা করছে।